This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. ঈদের ছুটির পর ক্যাপিটাল মার্কেট ঘুরে দাঁড়ানোর কিছু সম্ভাবনা নিয়ে আজ আমরা আলোচনা করব। দীর্ঘদিন ধরে মার্কেট বিনিয়োগকারীদের চরমভাবে হতাশ করছে, এতটাই হতাশজনক যে বর্তমানে বিনিয়োগকারীরা মার্কেট নিয়ে আশায় ছেড়ে দিয়েছেন। মার্জিন নিয়ে যারা বিজনেস করছেন তাদের অবস্থা খুবই শোচনীয়, অনেকেই লিকুইডেটেড হয়ে গেছেন, আর যারা এখনও টিকে আছেন চক্রবৃদ্ধি উচ্চ সুদের কারণে তাদের পোর্টফোলিও শেষ হয়ে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে অনেকেই বাজার ছেড়ে চলে গেছেন, বাজার নিয়ে আশা ছেড়ে দিয়েছেন। কিন্তু ঈদের ছুটির পর মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জোরালো হচ্ছে। এমন কিছু বিষয় তুলে ধরছি যা মার্কেটকে ইতিবাচক ধারায় প্রভাবিত করতে পারে। প্রথমত যে বিষয়টি বিনিয়োগকারীদের মার্কেট পার্টিসিপেশন এবং কনফিডেন্স বাড়াতে পারে সেটি হলো স্ট্রং রেমিটেন্স ইনফ্লো। এই প্রথমবার মার্চে রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়ালো। ফিনান্সিয়াল এক্সপ্রেসের এই রিপোর্টটিতে দেখা যাচ্ছে মার্চের 26 তারিখ পর্যন্ত $2.945 বিলিয়ন রেমিটেন্স আসলো, আর এই ধারাবাহিকতায় 31 তারিখের মধ্যে হয়তো $3 বিলিয়ন অতিক্রম করেছে। একই সাথে দেশের গ্রস ফরেক্স রিজার্ভও $25 বিলিয়ন ছাড়ালো। তবে আইএমএফের তথ্য অনুসারে শর্ট টার্ম লাইবিলিটি বাদ দিয়ে নেট রেমিটেন্স $20 বিলিয়ন কিছুটা বেশি। সো স্ট্রং রেমিটেন্স ইনফ্লো মার্কেটে তারল্য প্রবাহ বৃদ্ধি করবে, একই সাথে বিনিয়োগকারীদের মার্কেট পার্টিসিপেশন এবং কনফিডেন্সও বাড়াবে। দ্বিতীয়ত যে বিষয়টি বিনিয়োগকারীদের মার্কেট কনফিডেন্স বাড়াবে সেটি হলো এক্সপোর্ট পারফরমেন্স। ডেলি স্টারের এই রিপোর্টটিতে লক্ষ্য করা যাচ্ছে গত ফেব্রুয়ারিতে এক্সপোর্ট হয়েছে $3.97 বিলিয়ন, গ্রোথ হয়েছে 2.77%। নানা রকম প্রতিবন্ধকতা যেমন গ্যাস শর্টেজ, ওয়ার্কার আনরেস্ট, পলিটিক্যাল ইনস্টেবিলিটি সত্ত্বেও এক্সপোর্টের এই ধারাবাহিকতা বিনিয়োগকারীদের কনফিডেন্স বাড়াতে পারে। যদিও এক্সপোর্টের ক্ষেত্রে আগামী দিনগুলোতে বাংলাদেশ বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করবে। কালের কণ্ঠের এই রিপোর্টটিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। সো যুক্তরাষ্ট্রের মার্কেট বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হবে আগামী দিনগুলোতে। এক্সপোর্টে বাংলাদেশের ক্লোজ কম্পিটিটর যারা রয়েছে তাদের উপর রিসিপ্রোকাল ট্যারিফস আরোপ করা হয়েছে, সেটাও আমরা একটু দেখে নিচ্ছি। ভিয়েতনাম 46%, ইন্ডিয়া 26%, কম্বোডিয়া 49% আর শ্রীলঙ্কা 44%। সো এইসব ক্লোজ কম্পিটিটরদের সাথে যদি বাংলাদেশের তুলনা করি তাহলে কিন্তু খুব বেশি মাত্রায় ওরিড হওয়ার মতো কিছু নেই। এই নিউ রিয়েলিটি এবং চ্যালেঞ্জ প্রতিটি দেশই ফেস করবে এবং সবগুলি দেশকে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং এর সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে। এখন যে বিষয়টি কনসার্নিং 2025 অর্থবছরে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট সেট করেছে 4.1%, যেটা বাংলাদেশ গভর্নমেন্টের প্রজেকশন হচ্ছে 5.2%। আমরা যদি রাফলি 4 to 5 ধরে নিই, এক্ষেত্রে বাংলাদেশের জিডিপির গ্রোথ রেট কিন্তু শ্রিঙ্ক করছে। 2023 এবং 24 অর্থ বছরে জিডিপির গ্রোথ রেট ছিল অন অ্যান অ্যাভারেজ 6% এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট 7-এর ঘরে ছিল। এখানে একটি বিষয় লক্ষণীয়, ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্রিভিয়াসলি 5.7% গ্রোথ রেট সেট করেছিল, কিন্তু এই গ্রোথ রেট কাট করার তাদের একটা অন্যতম কারণ দেখিয়েছে পলিটিক্যাল টার্মোয়েল মিড 2024। আমরা যদি হিস্ট্রিক্যাল চার্ট লক্ষ্য করি, করোনা পরবর্তীতে সারা ওয়ার্ল্ড একটা রিসেশনারি প্রেশার ফেস করেছে। বাংলাদেশের জিডিপির গ্রোথ রেটও কিন্তু তখন ফল করেছিল, 3.45% ছিল, কিন্তু ইমিডিয়েটলি বাংলাদেশ কাম ব্যাক করেছে 2021-এ এবং সেখানে জিডিপির গ্রোথ রেট হয়েছে 6.94%। বিগ জাম্প ছিল 2020 থেকে 2021-এ। 2025-26 অর্থ বছরে বিশ্বব্যাংক, আইএমএফ এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রক্ষেপণ অনুযায়ী বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 6% থেকে 7.2%-এর মধ্যে থাকতে পারে। এর কারণ হিসেবে যেটা দেখানো হয়েছে রপ্তানি এবং রেমিটেন্সের প্রবৃদ্ধি, মেগা প্রকল্পের সম্প্রসারণ, কৃষি খাতের স্থিতিশীলতা, এছাড়া ইনফ্লেশনও কমে আসতে পারে। এই চার্টটিতে আমরা গত বছর নভেম্বর থেকে যদি ইনফ্লেশনারি সিচুয়েশন লক্ষ্য করি, নভেম্বরে যেখানে ছিল 11.38%, ফেব্রুয়ারিতে 9.32% লক্ষ্য করা যাচ্ছে। ইনফ্লেশন কিছুটা ডাউনওয়ার্ড আমরা লক্ষ্য করছি। ইনফ্লেশনারি প্রেশারের কারণেই কিন্তু মার্কেটে কিন্তু তারল্য প্রবাহ অনেকটা কমে গেছে।
যদিও 9.32 স্টিল ওয়ে মোর হাই, আমরা যেটা এক্সপেক্ট করছি 5 থেকে 6% পর্যন্ত। সো এই ট্রেন্ডটি যদি কন্টিনিউ করে এবং ইনফ্লেশন যদি ধীরে ধীরে কমে আসে এবং সেটি যদি 6-এর ঘরে চলে আসে, এটি কিন্তু মার্কেটে বিনিয়োগকারীদের কনফিডেন্স বাড়াবে এবং মার্কেটে তারল্য প্রবাহ বৃদ্ধি করবে। এছাড়া মার্কেট ঘুরে দাঁড়ানোর আরও একটি বড় কারণ হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি। সরকার যদি ইলেকশন নিয়ে রোডম্যাপ ঘোষণা করে তাহলে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে স্ট্যাবিলিটি ফিরে আসবে, ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চার হবে, যা মার্কেট পার্টিসিপেশন বাড়াবে, একই সাথে বিনিয়োগকারীদের কনফিডেন্স ফিরবে। এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পুঁজিবাজার নিয়ে বেশ কিছু রিফর্ম হচ্ছে, আমরা সেটা লক্ষ্য করছি। যদিও মার্কেটে শর্ট রান একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু লং রান এই সংস্কারগুলো পুঁজিবাজারকে ইতিবাচক ধারায় প্রবাহিত করবে। এছাড়াও মার্কেটে আরও একটি ক্যাটালিস্ট হচ্ছে সেক্টরাল গ্রোথ। ব্যাংক, টেলিকমিউনিকেশন, ফার্মাসিউটিক্যাল সেক্টরের গ্রোথ মার্কেটে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। পুঁজিবাজার বিকাশের জন্য বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে, তার মধ্যে অন্যতম হলো পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ইনফ্লেশন এবং ডলার ক্রাইসিসও মার্কেটে চাপ তৈরি করতে পারে। বন্ধুরা, এই সকল কারণে আমরা মনে করছি আগামী দিনগুলোতে মার্কেট ঘুরে দাঁড়াবে আর পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।